নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এইদিকে কিন্তু বেশ ভালো রয়েছি। আর দেখতে পাচ্ছ সোয়েটার পরে রয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা কয়েকদিন থেকে, জানো তো, সকাল সকাল। তো আজকের দিনটি হচ্ছে ওই শুক্রবার, আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, নতুন করে আবার ঠান্ডা পড়ছে, আর বাইরের আজকের অবস্থাটা পুরোই খারাপ বলতে পারো। ওই কারণবশত আর কি সোয়েটারটা পরে রয়েছি, নয়তো রোদ উঠে গেলে না সোয়েটার পরতে ইচ্ছা করে না, তখন ভীষণ গরম লেগে যায়। তো কিছুক্ষণ আপাতত পরে থাকবো, তো পরে আবার খুলে ফেলবো। রান্না করতে করতে না, কাজ করতে করতে আর কি গরম লেগে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ, এই যে রাতে কিছু বাসন রয়েছিল সেগুলো আর কি আমি গুছিয়ে রাখলাম, আর স্ল্যাবটা আমি পরিষ্কার করে রাখলাম। এখন ভাতটা বসিয়ে দেবো, আর তার আগে চলো ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এইদিকে এই যে দেখো ওয়েদারের কী অবস্থা দেখতে পাচ্ছ। কুয়াশা এখনও পড়ে রয়েছে, রোদ কিন্তু একটুকু দেখা যাচ্ছে না, জানি না রোদ উঠবে কি না। তো যাই হোক, আর এই যে আজকে হবে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে আলু দিয়ে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, প্লাস ডিমগুলো। ভেবেছিলাম প্রথমে আলুর দমই করবো, আবার ভাবলাম আলুর দম করবো এক্সট্রা তোমার ওই ডিম অমলেট করতে হবে, তার থেকে ডিমগুলো সেদ্ধ করে একবার ডিম তরকারির মতন করে ফেলি। তো ওই আর কি। আর কালকে রয়েছিল কিছুটা ডাল। রান্নাটা বলতে পারো অর্ধেক করলাম, মানে বেগুন ভাজাটা আর ভাতটা করলাম, ডালটা দেখলেই রয়েছে। আর মাম্মার বাবা বললো কি, এখন আর ডিম তরকারিটা করতে হবে না, তুমি ধীরে সুস্থে পরে করো, আমি এক জায়গা থেকে আসছি, আমি পরে খেয়ে দিয়ে অফিস চলে যাবো একবারে। আমি বললাম ঠিক আছে তাহলে। আর এইদিকে তারপরে আমি ওই জন্য ব্রাশ ট্রাশ করে নিলাম, আগে যেহেতু করিনি ব্রাশটা, তো ব্রাশ করে নিয়ে আর জামা কাপড়গুলোও কিন্তু ধুয়ে দিয়েছি, বাসি কতগুলো জামা কাপড় হয়েছিল সেগুলো। আর এখন বলতে পারো ওই রোদ উঠেছে বন্ধুরা, এখন 10:30 বাজে, আর সকালে তো দেখলেই তখন 8:30 বেজেছিল। ওয়েদারটা কী পরিমাণের খারাপ ছিল। আর এখন এই যে দেখো ওয়েদারটা, এখন জাস্ট একটু রোদটা দেখতে পাওয়া যাচ্ছে। এখনও চা খাইনি, এখন গিয়ে চাটা বানিয়ে নেবো বন্ধুরা। চল, এখন বসেছি চা খেতে বন্ধুরা। বলতে পারো তখন কিন্তু চা খাইনি, আগে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই, যেহেতু দেখলাম ওয়েদারের অবস্থা একদমই ভালো না। আর এখন দেখতে পাচ্ছ বেশ ভালোই রোদ উঠেছে, আর আজকে রোদে বসে না একটু আরাম লাগছে বলতে পারো। আর এই যে ধোয়া উঠছে দেখো, গরম গরম চা নিয়ে বসে পড়েছি, চাটা খাবো। খেয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়নি এখনও। ওই কী বলো তো, রান্না বসিয়েছিলাম, আর মাম্মার বাবার ফোন এসে গেছে অফিস থেকে যে লোক চলে এসছে, অফিসার চলে এসছে, তাই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো মামার বাবা কোনো মতন মানে বেগুন ভাজা আর ওই ডাল দিয়ে খেয়ে গেল, কালকের ডালটা ছিল, গরম গরম ভাতটা খেয়ে গেল, আর বললো দুপুরবেলা এসে খাবো। তো ওই আর কি রান্নাটা, তাই জন্য ভাবলাম যে পরে করি, তার আগে একটু জামা কাপড়গুলো ধুয়ে নিই আর চাটা খাওয়া সারি। আর যেহেতু ওয়েদারটা খারাপ, শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলতে পারো, পিঠে না দুদিন থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে এই পাশে। তো ওই আর কি, চাটা খেয়ে একটু ঝরঝরে হয়ে নিই, তারপরে দ্বিগুণ কাজের এনার্জিটা পেয়ে যাব, তারপরে কাজ করব। রান্নাটা সারতে হবে বলতে পারো, রান্না সকালে হয়ে গেলে না সব কাজই প্রায় কমপ্লিট হয়ে যায়, কিন্তু রান্নাটা এখন বাকি রয়েছে, মানে বিশাল কাজ একটা রয়েছে বলতে পারো। আর এই এখন দেখো রোদ উঠেছে কি সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর রোদ এখন। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। তারপরে এই যে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা আর কি। আর ডিমের ঝোলটা আজকে একটু অন্যরকম করে করলাম, অন্যরকম বলতে তোমাদের সঙ্গে সেটা না শেয়ার করা হয়নি। আর কি কেমন করে করেছি বলো তো, আলুটা না আগেও ভালো করে তেলে না ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়ে মশলাটা তেলে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু মটরশুঁটি দিয়েছি, এরকম করে ডিমের ঝোলে মটরশুঁটি দিলে না দারুণ লাগে খেতে। আর জানো তো ওই কি বলো তো, অনেকটা টাইম তো বসে থাকলাম, আর সকালে এক পোস্ত রান্না হয়ে গেলে না ভালোই লাগে, পরে করতে গেলে অনেকটা টাইম না নষ্ট হয় জানো তো এইভাবে। তো সকালে করে ফেলি না, আমার ওটাই ভালো। তো যাই হোক, কিছু তো করার নেই, যা হয় ভালোর জন্যই হয়। তো এই দিকে তারপরে হয়তো ওই জন্যই তরকারিটা এত ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। আর সকালে যদি করতে পারতাম, এতটা টাইম নিয়ে এতক্ষণ তো করতে পারতাম না। সকালে করলে না আমি কি করতাম, ওই তেলের মধ্যে একবারে মশলাটা কষিয়ে নিয়ে ওই আলুগুলো একসঙ্গে দিয়ে দিতাম, সেদ্ধ আলুগুলো। আর যেহেতু টাইম পেয়েছি আজকে, সেহেতু একটু ভাবলাম ভালো করেই করি। ওই আর একটা জিনিস খেয়াল করবে, যে আলুটা যদি এরকম করে ভেজে নেওয়া যায় না, তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বলতে গেলে এরকম ছোটো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল, আলুর দম, মানে দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্টের মতন হয় খেতে। আর তারপরে তরকারিতে ঝোলটা দিয়ে আমি চলে এসেছিলাম এই যে
বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য, যেটা আমি করে উঠতে পারিনি। আর তাই ভাবলাম একটা একটা হাতের কাজগুলো কমপ্লিট করে নিই। সব তো একসঙ্গে হবে না, কারণ দুটোই হাত রয়েছে, সব দিকেই সামলাতে হয়। তো ওই মানে গুছিয়ে গুছিয়ে করতে হয়। তো এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আবার চলে যাবো রান্নাঘরে। এই যে বলতে বলতে কিন্তু আবার চলে এলাম। আর এইদিকে দেখো পুরো কিন্তু ঝোলটা ফুটে গেছে, আর ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো, একটু নেড়ে নিব আর হালকা মতন করে একটু ঢেকে দিব, ঠিক আছে, যাতে ডিমগুলো একটু নরম হয়ে যায়। যেহেতু ভেজে রেখেছিলাম সকালে, সেহেতু আর কি আমি আগে একটু দিয়ে দিলাম। আর এখন একটু ঢেকে রেখে পরে নামিয়ে নেব বন্ধুরা। আর তারপরে এই যে পনিরটা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, কড়াইয়ে দিকে গরম হয়ে গেছে। চলো ঝটপট করে পনিরগুলো ভেজে ফেলি বন্ধুরা। আর এই পনিরটা মামার পাপা পরে নিয়ে এসেছে, মানে মামার পাপা যখন এসছে তখন আর কি দিয়ে আমাকে চলে গেছিলো। তো যাই হোক, মামার জন্য, মামা তো অন্য কিছু খাবে না, বলতে পারো ডিমও খেতে চায় না এখন। তো ওই আর কি পনিরটা করবো এখন। আর তারপরে পনির তরকারি করে এসে এই যে আমি আবার ঘরে চলে এলাম। মানে এই একটা একটা বললাম না, কাজ করছি, সব একসাথে তো হয় না। তো এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো বন্ধুরা। জানো তো বন্ধুরা, এত ভালো করে রোজ দিন ঝাড় দিই, মানে তোমাদের কি বলবো, ধুলো আর চুলটা এমনকি চান করার পরে বলো সবসময় প্রায় বাইরেই আঁচড়াই। যেমন রাতে তোর বাইরে চিরুনি করতে পারবো না, তখন একটু হালকা পাতলা ঘরে মানে করে নিই। আর চুল বলতে পারো চিরুনিতে যেগুলো থাকে সেগুলো আমি প্লাস্টিকে ভরে রাখি, সেগুলো বাসন কেনার জন্য বলতে পারো। তো যাই হোক, আর যেগুলো টুকিটাকি পরে নিচে সেগুলো কিন্তু ফেলে দিই তুলে। তবুও না, যখন ঝাড় দিতে যাবো পরের দিন, তখনই গাদা গাদা কোথা থেকে যে বের হয় ভগবানই জানে। ওই ধুলো আর চুলে না নোংরাগুলো একসাথে হয়ে যে কী অবস্থা হয়ে থাকে, মানে কী বলবো, কেউ দেখলে ভাববে কি মানে কোনো দিন ঝাড়ি পড়া নাই ঘরে, ওরকম একটা ব্যাপার। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, কারা কারা তোমরাও চুল দিয়ে বাসন রাখতে ভালোবাসো আমার মতন, অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রাখি, আমার আবার লজ্জা টজ্জা নেই। কেন লজ্জা পাবো? সবাই যখন রাখতে পারে আমি কেন রাখতে পারবো না? আর আমার কাছে অনেকগুলো চুল রয়েছে, সেগুলো অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে রান্নাঘরটা এদিকে দেখো, সব কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। শুধু এই হাঁড়িটা মাজিনি। কেন? এই হাঁড়িটায় রয়েছিল দুধ বলে, চারিধারে এখনও ওই তোমার লেগে রয়েছে দুধের সরগুলো, সেগুলো বাইরে মাজতে হবে। এখন আর মাজবো না, ভিজিয়ে রেখে দেবো। আর দেখলে ঘরটা মোছা হয়নি। আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো কী কী রান্না করলাম। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, গরম গরম একদম ডিমের ঝোল, এখনও জল চলে আসছে মুখে, দেখো আমি ঢোক গিলছি। আর এই যে এই হচ্ছে পনির তরকারি, এই হচ্ছে গিয়ে চাটনি, যেটা কালকে করেছিলাম, এখনও খাওয়া হয়নি। আর এই যে বেগুন ভাজা, দেখো বেগুনটা ভেজে মানে ভাজতে গিয়ে না কী বলো তো, মামার বাবার সঙ্গে গল্প করতে করতে বেগুনের এক পাটটা পুড়ে গেছে। তো তোমরা কিছু আবার মনে করো না। আর এই যে রয়েছে কালকের ডাল, জানোই তোমরা আমি একটু ডালটা খেতে ভালোবাসি বলে একটু বেশি করি। আর ভাতটা বলতে পারো আমি বেশি করে রান্না করে রেখেছি, আজকে দুপুরে আর রান্না করবো না, ওই গরম করে নেবো তাহলেই হবে। তো এই দিকে কি বলো তো, এই যে তারপরে চলে এলাম ঘরটা মোছামুছি করার জন্য, কারণ ঘরটা মুছে নিয়ে কিন্তু মামাকে স্নানটা করিয়ে দিব, তারপরে আমি আর কি স্নানটা করে নিব। চলো তাহলে ঝটপট করে মুছে নিই বন্ধুরা, আর বেশি কথা বলছি না। সব কাজই শেষ বন্ধুরা, শুধু এই যে মোছামুছি ছিল সেটাও কমপ্লিট করে ফেললাম। আর এখন এই যে পাপোশগুলো না স্নানের আগে ভাবলাম দিয়ে দিই, যেখানটা সব আর কি দিয়ে তারপরে আর কি স্নান করতে যাব। আগে মাম্মাকে করাবো, তারপর আমি করব। আর বলতে পারো স্নানের পরে এগুলো হাতাহাতি করতে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে স্নানটা সেরে ফেলেছি, মাম্মাকে করিয়ে দিয়ে আমিও করে নিয়েছি। আর এই যে আগে নাইটিগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, বলতে পারো এখনও পুজো দেওয়া হয়নি। কোর ওপরে জলের বালতিটা দেখতে পাচ্ছ এখনও ঠাকুরে রয়েছে, আমি কিন্তু এখন চলে যাব পুজো দিতে। আর তার আগে এই জামা কাপড়গুলো একটু নেড়ে দিলাম বন্ধুরা, কারণ রোদটা যেহেতু নেই, হালকা হালকা। আর বলতে পারো তোয়ালাটা না বাথরুমে পড়ে গেছিলো, ধোয়ার প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে পড়ে গেল বলে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এটাও এখন মেলে দেবো। আর কিন্তু শুকাবে না, জানো রোদটা নেই না, তোয়ালাটা মানে অটাইমে ধুয়ে শুকাবে না। যাই হোক, বাইরে রেখে দিব, শুকিয়ে যাবে। তো বন্ধুরা চলো, কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। তো চলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।